হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো, যেখানে WBMSCর তরফ থেকে এবার দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে এখানে প্রচুর পদে নিয়োগ করা হচ্ছে। সার্ভেয়ার, ক্লার্ক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, ড্রাফটসম্যান, সার্ভে অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সফটওয়্যার ডেভেলপার সহ একাধিক পদে এখানে নিয়োগ করা হচ্ছে শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে। খুব ভালো স্যালারি রয়েছে এখানে প্রত্যেকটি পদের জন্যই। কিছু কিছু পদের জন্য 28,000 টাকা, 22,000 টাকা, 22,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। তোমরা 18 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে আবেদন করে দিতে পারো, যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন। সম্পূর্ণ অনলাইনে আবেদনটি করতে হবে। আবেদনটি করার জন্য অনেকদিন সময় রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা কোন পদের জন্য আবেদনটি করবে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যে এবার পৌরসভায় কর্মী নিয়োগ করা হচ্ছে একসঙ্গে একাধিক পদে। সার্ভেয়ার সহ অনেকগুলো পদ রয়েছে, প্রত্যেকটি পদই খুব ভালো। প্রত্যেকটি পদ সম্পর্কে আমি এখানে ডিটেলসে আলোচনা করব। অনলাইনে তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। আবেদনটি করার জন্য কিন্তু তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে এখানে 17/1/2026, জানুয়ারির 17 তারিখ পর্যন্ত। 2026 জানুয়ারি 17 তারিখ পর্যন্ত অনলাইনে তোমরা আবেদনটি কমপ্লিট করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে 20/12/2025। খুব রিসেন্টলি নোটিশটি বেরিয়ে এসেছে। এবার যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে এক এক করে আমি প্রত্যেকটি পদ সম্পর্কে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। দেখো, সবার প্রথমে আমি যে পদের জন্য দেখাবো তা হলো সার্ভেয়ার। দীর্ঘদিন পর আবারও রাজ্যে সার্ভেয়ার পদে নিয়োগ করা হচ্ছে। অনেকেই কিন্তু সার্ভেয়ার পদে আবেদন করতে ইচ্ছুক থাকো। এখানে আবারও নতুন করে সার্ভেয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লেভেল 9 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে বেতন রয়েছে এখানে। এই সার্ভেয়ার পদের জন্য প্রার্থীদের কিন্তু এখানে অনলাইনে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তার জন্য তোমার যোগ্যতা বলে দিচ্ছি আগে। কোয়ালিফিকেশন থাকতে হবে হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অর ইটস ইকুইভ্যালেন্ট অথবা সমতুল্য যোগ্যতা থাকলেই হবে। এই সার্ভেয়ার পদের জন্য ন্যূনতম 18 বছর থেকে ম্যাক্সিমাম 39 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই বয়সের হিসাবটি করতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে আবার SC ST OBC ক্যাটাগরিদের জন্য। আর এখানে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে তোমাকে কিন্তু সার্ভের সার্টিফিকেট লাগবে। যারা ডিপ্লোমা করেছো এই সার্ভে বিষয়ে, তারা এখানে আবেদন করে দিতে পারো সার্ভেয়ার পদের জন্য। খুব ভালো স্যালারি রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস আর সার্ভের ডিপ্লোমা থাকলেই তোমরা আবেদন করতে পারো। নেক্সট দেখো, সার্ভে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে পে লেভেল 6 অনুযায়ী এখানে কিন্তু 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে বেতন রয়েছে। এখানেও 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস হলেই তোমাদের এখানে নিয়োগটি করা হবে। সঙ্গে মাধ্যমিক পাসের সঙ্গে কিন্তু তোমাদের থাকতে হবে সার্টিফিকেট ইন সার্ভে। যে কোনো ইনস্টিটিউট থেকে, রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, মানে AICTEর তরফ থেকে তোমরা যদি সার্ভের সার্টিফিকেট করে থাকো, কোর্সটি কমপ্লিট করে থাকো, এখানেও আবেদন করে দিতে পারো মাধ্যমিক পাশেই। তারপর দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য প্রার্থীদের এখানে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে বেতন রয়েছে। প্রার্থীদের এখানে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারছো তোমরা। যাদের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট রয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে, তোমরা কিন্তু এখানে আবেদন করে দিতে পারো। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। প্রার্থীদের মাধ্যমিক পাস আর কম্পিউটার সার্টিফিকেট থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমরা আবেদন করতে পারো। ম্যাক্সিমাম 40 বছর, মিনিমাম 18 বছর বলেছে। প্রার্থীদের বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে হবে। অ্যাকাউন্টস ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে লেভেল 6 অনুযায়ী সেম বেতন রয়েছে। মাধ্যমিক পাস যাদের রয়েছে তোমরা আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট করা থাকলেই আবেদনযোগ্য। 40 বছর ম্যাক্সিমাম বয়স, 18 বছর মিনিমাম। 1 জানুয়ারি হিসেবে বয়সের হিসাবটি করে নিতে হবে। এখানে অ্যাকাউন্টস ক্লার্ক পদে
প্রত্যেকটি পদ খুব ভালো। নেক্সট দেখো, স্টোর কিপার পদে নিয়োগ করা হচ্ছে। এখানেও লেভেল 6 অনুযায়ী বেতন রয়েছে। মাধ্যমিক পাস, এখানে কিন্তু আর কিচ্ছু চাইনি, শুধু মাধ্যমিক সমতুল্য যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করে দিতে পারো। এখানে কোনো কম্পিউটারও চাইনি, এখানে আর কোনো এক্সট্রা করে কোনো যোগ্যতা থাকতে হবে না। স্টোর কিপার পদে নিয়োগ করা হচ্ছে। তোমাদের 40 বছর বয়সের মধ্যে হতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটির ডেট অনুযায়ী হিসাব করে নেবে। প্রার্থীদের কিন্তু স্টোর কিপার পদের জন্য 18 বছরের নিচে যেন কেউ না হয়, মানে ন্যূনতম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করে দিতে পারো। আর কোনো যোগ্যতা এখানে চায়নি। ক্যাশিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 6 অনুযায়ী বেতন দেবে। প্রার্থীদের মাধ্যমিক পাস আর কম্পিউটারের সার্টিফিকেট যদি থেকে থাকে তবে আবেদন করে দিতে পারো, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত। অ্যাকাউন্টস কাম অডিট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 9 অনুযায়ী বেতন রয়েছে, খুব ভালো। ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স থাকলে আবেদন করে দিতে পারো। আর অ্যাকাউন্টস বিষয়ে কাজের কিন্তু দক্ষতা থাকতে হবে, অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। তো আমি লোয়ার ডিভিশন ক্লার্ক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস কাম অডিট অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, স্টোর কিপার এবং সার্ভে অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদগুলো দেখিয়ে দিলাম। এবার হলো ড্রাফটসম্যান। এখানে কিন্তু একসঙ্গে 13 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। আমি আবেদন পদ্ধতি বলে দিচ্ছি, তোমরা কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদন করবে। দেখো, আরও কিছু পদ রয়েছে। ড্রাফটসম্যান লেভেল 9 অনুযায়ী বেতন দেবে, হায়ার সেকেন্ডারি পাস করা থাকতে হবে। এখানে কিন্তু ড্রাফটসম্যানের, সিভিল ড্রাফটসম্যানের তোমার কিন্তু ডিপ্লোমা থাকতে হবে, 39 বছর বয়সের মধ্যে হতে হবে, তবে আবেদন করে দিতে পারো। তারপর ইনভেস্টিগেটর পদেও নিয়োগ করা হচ্ছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্লেনার পদে নিয়োগ করা হচ্ছে। আর্কিটেকচার বিষয়ে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করে দিতে পারো। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 12 অনুযায়ী বেতন রয়েছে 35,400 টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত। এখানে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, যে কোনো AICTE সংস্থা থেকে, তবে আবেদন করতে পারো। আর বয়সসীমা সেম বলা হয়েছে। তো এই গেল একসঙ্গে 13 ধরনের পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সঙ্গে কিছু কিছু পদের জন্য কম্পিউটার কোর্স চেয়েছে, আর সার্ভেয়ার পদের জন্য সার্ভে বিশেষ সার্টিফিকেট, ডিপ্লোমা, আর স্টোর কিপার পদের জন্য শুধু মাধ্যমিক পাশে। তো প্রত্যেকটি পদের জন্য আমি দেখিয়ে দিলাম। দেখো, এখানে কিন্তু বলেছে প্রার্থীদের যারা যখনই যে পদের জন্যই আবেদন করো না কেন সবাই এজ রিল্যাক্সেশন পাবে। যাদের 40 বলেছে 45 বছর পর্যন্ত, SC STরা, OBCরা 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। SC ST OBC ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে। কী কী ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে? কাস্ট সার্টিফিকেট, PWD সার্টিফিকেট যদি কারো থাকে, সব কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো যা যা চেয়েছে সব কিছু কিন্তু আপলোড করাতে হবে আবেদনটি করার সময়। আবেদনটি করার সময় কিন্তু আবেদন মূল্যও জমা করতে হবে। কিছু কিছু পদের জন্য 150 টাকা, কিছু কিছু পদের জন্য 50 টাকা। এখানে আবেদনটি তুমি কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে করবে? আর এখানে রিটেন টেস্টের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। 200 নম্বরের রিটেন টেস্ট CBT টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে, আর ইন্টারভিউ হবে 40 নম্বরের। এই পদের জন্য কিন্তু এটা সম্পূর্ণ স্থায়ী পদের চাকরি। 17/1/2026 পর্যন্ত আবেদনটি করতে পারো। অনলাইন আবেদনের মাধ্যমে তোমাদের আবেদনটি সাবমিট করতে হবে। এবারে নিয়োগটি করা হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। WBMSC মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে, যার ওয়েবসাইট হলো mscwb.org, যার মাধ্যমে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, নোটিশের উপর কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমরা সেখানে যোগাযোগ করে দেখে নিতে পারো। আবেদনটি কিন্তু 17/1/2026 মধ্যে কমপ্লিট করে দিতে হবে। যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তোমরা একবার নোটিশটি নিজেরা ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে নিতে পারো। নোটিশটি বেরিয়ে এসেছে, লম্বা একটি নোটিশ বেরিয়ে এসেছে। আর অথবা তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু ডিটেলস চেক আউট করে নিতে পারো, নোটিশটিও ডাউনলোড করে নিতে পারো। এখানে প্রার্থীদের কিন্তু WBMSCর ওয়েবসাইট ভিজিট করতে হবে। পরবর্তীতে যদি কোনো কারিজেন্টাম নোটিশ কিংবা অন্য কোনো আরও বেরিয়ে আসে নোটিশ, আবেদনটি করার পর সমস্ত আপডেটগুলো দেখার জন্য ওয়েবসাইট রেগুলারলি ফলো করতে বলা হয়েছে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যখন আবেদনটি করতে বসবে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু নিয়ে বসে অনলাইনে আবেদনটি কিন্তু সাবমিট করে দিতে হবে। আবেদনটি করার পর 1 কপি প্রিন্ট আউট রেখে দিতে হবে, তুমি যে পদের জন্যই আবেদন করো না কেন।
যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।